হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই কিন্তু আমার কাছ থেকে Swb ফাইলটি নিয়েছেন, কিন্তু অনেকেই অ্যাপিকে রান করতে পারতেছেন না। সেটার কারণ হচ্ছে আপনারা কিন্তু সঠিক নিয়মে ফায়ারবেস অ্যাকাউন্ট করতে পারেননি, ঠিক আছে? সো কীভাবে সঠিক নিয়মে ফায়ারবেস অ্যাকাউন্টটা করবেন এবং কীভাবে ফায়ারবেস ক্রিয়েট করবেন A to Z এই ভিডিওতে দেখে দিব। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন, ঠিক আছে? সো বন্ধুরা, আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের Swb ফাইল ফ্রিতে দিয়ে দেয়, কিন্তু আপনারা তেমন একটা সাপোর্ট করেন না, ঠিক আছে? আপনাদের সাপোর্ট না করেন তাহলে কিন্তু নেক্সট টাইমে আমি আর কোনো Swb ফাইল আপনাদেরকে আর ফ্রি দিব না, ঠিক আছে? সো বন্ধুরা, অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। সো বন্ধুরা, ফায়ারবেস করার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে লিখবেন ফায়ারবেস, ঠিক আছে? এখানে ফায়ারবেস লিখবেন। ফায়ারবেস লেখার পর কিন্তু আপনারা এটা সার্চ করবেন। সার্চ করার পর এখানে কিন্তু কোম্পানি পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন ফায়ারবেসের কোম্পানি, এটার উপর ক্লিক করে দেবেন। এবার ক্লিক করার পর একটু লোড দেবে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আমরা খুব সহজে শিখতে পারবেন। তারপর এখানে দেখুন গেস্টার উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর কিন্তু একটু লোড নেবে, ঠিক আছে? অপেক্ষা করবেন। প্রথমবার যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু একটু লোড নেবে, যেটি অনেকটা লং হতে পারে। সো বন্ধুরা, তারপর এখানে যে আপনার জিমেলটা দেখাবে, ঠিক আছে? জিমেলের উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে আপনি একটা জিমেল সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে নেবেন। ওখানে আমি একটা জিমেল সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? জিমেলটা সিলেক্ট করার পর এখানে কিন্তু ফায়ারবেস অ্যাকাউন্টটা হয়ে যাবে। তারপর কিন্তু কীভাবে প্রজেক্ট ক্রিয়েট করবে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, তারপর এখানে লেখা আসতে দেখতে পাচ্ছেন অ্যাড প্রজেক্ট, আপনাদের কিন্তু থাকবে, ঠিক আছে? আপনাদের এখানে কিন্তু প্রজেক্টগুলো ক্রিয়েট করে রেখেছি, ঠিক আছে? সো আপনাদের কিন্তু এইরকম থাকবে না, আপনাদের এখানে অ্যাড প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা প্রজেক্ট নাম দিবেন, যে কোনো একটা নাম দিতে পারেন। আপনি যে অ্যাপটা যে নাম দিয়ে মেক করবেন সেই অ্যাপের নাম দিতে পারেন, ঠিক আছে? সো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি ডেমো, ঠিক আছে? তারপর কন্টিনিউর পর ক্লিক করে দেবেন। তারপর নিচে দিকে যাবেন, আবার কন্টিনিউ করে দেবেন। তারপরে এখানে যে চিহ্ন সেটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ফায়ারবেস যেটা এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর ক্রিয়েট প্রজেক্টের উপর ক্লিক করবেন। তারপর এখানে কিন্তু আপনাদের একটু লোড নেবে, ঠিক আছে? সো কেউ কিন্তু এখান থেকে কেটে ব্যাক হয়ে যাবে না, ঠিক আছে? এখানে ওয়েট করবেন। সো এখানে একটু লোড নেবে, সবাই লোড নেবে এটাই, ঠিক আছে? সবাই যারা এখনো ভিডিওতে লাইক করেন না তারা প্লিজ একটি করে লাইক করে দেবেন এবং একটি করে কমেন্ট করবেন, ঠিক আছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যত সাপোর্ট করবেন তত অবশ্যই আপনাদেরকে আমি Swb ফাইলগুলো ফ্রিতে দিব, ঠিক আছে? তারপর কন্টিনিউ উপর ক্লিক করবেন। কন্টিনিউ উপর ক্লিক করার পর আপনাদের কিন্তু প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে? একটু লোড নেবে এইভাবে। লোড নেওয়ার পর কিন্তু আপনাদের আরও অনেকগুলো কাজ আছে। এখানে দেখতে অথেন্টিকেট, এটার উপর ক্লিক করবে, ঠিক আছে? এটার উপর ক্লিক করার পর একটু লোড নেবে। তারপর এখানে গেট স্টার্টের উপর ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনার মেন কাজ, ঠিক আছে? এখানে যদি আপনার উল্টোপাল্টা হয় তাহলে কিন্তু অ্যাপিকেটা রান হবে না, ঠিক আছে? যদি রান হয় তাহলে কিন্তু অ্যাপিকে কাজ করবে না। তারপর এখানে জিমেল দেখতে জিমেলের উপর ক্লিক করে দুইটি এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর এটা সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর এখানে ত্রিকোণ আইকনে ক্লিক করবেন। তারপর এখানে বিল্ড দেখতে পাচ্ছেন, বিল্ডের উপর ক্লিক করবেন। বিল্ডের উপর ক্লিক করার পর এখানে রিয়েল টাইম ডাটাবেস যেটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। তারপর আবার একটু লোড নেবে, ঠিক আছে? সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তা নাহলে কিন্তু আপনাদের ফায়ারবেসটা সঠিকভাবে ক্রিয়েট করতে পারবেন না। তারপর এখানে ক্রিয়েট ডাটাবেস দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। তারপরে একটু লোড নেবে, ঠিক আছে? তারপর এখানে নেক্সট করে দেবেন। এবার একটু যাবে, এখানে এনেবল করে দেবেন। তারপর একটু লোড নেবে, ঠিক আছে? অ্যাকাউন্টটা যে পেজটা আছে এটা কিন্তু একদম, ঠিক আছে? এটা কিন্তু আপনারা ভুল করবেন না। এখন আমি যে পেজটা আপনাকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন রুলসে যাবেন, ঠিক আছে? রুলসে আসার পর এখানে তারপর এখানে দেখতে ফলস লেখা আছে, এইগুলো কিন্তু আপনারা ট্রু করে দেবেন। এখানে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার ফায়ারবেস কাজ করবে না, ঠিক আছে? আপনার পিকেটা রান হবে না। এইদিকে এখানে কিন্তু এইদিকে এটা ট্রু যদি লাল হয় তাহলে বুঝতে হবে এটা সঠিক হয়েছে, ঠিক আছে? আর যদি অন্য কোনো কালার হয় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা লাল হতে হবে। তারপর এখানে এই যে পাবলিশিং দেখতে পাচ্ছেন, পাবলিশিং উপর ক্লিক করে দেবেন। তারপর আবার ত্রিকোণ আইকনে ক্লিক করবেন। এখানে দেখতে আবার বিলটে ক্লিক করবেন, ঠিক আছে? বিলটে ক্লিক করবেন। বিলটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোর, ঠিক আছে? এটা উপর ক্লিক করে দেবেন। এটা উপর ক্লিক করার পর আবার লোড নেবে, ঠিক আছে? আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, তা নাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। তারপর স্টার্টের উপর ক্লিক করে দেবেন। তারপর এটাও নেক্সট করে দেবেন, এটা ডান করে দেবেন, ঠিক আছে? তারপর এখানে একটু লোডিং নেবে, লোডিং নেওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ত্রিকোণ আইকন, এটার উপর ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংয়ের উপর ক্লিক করবেন। ক্লিক করে প্রজেক্ট সেটিংয়ের উপর ক্লিক করে দেবেন। প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করার পর আপনারা নিচের দিকে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, ঠিক আছে? এটা তেলাপোকার মতো আইকন আছে, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও আইকন, এটার উপর ক্লিক করে দেবেন। এটাও ক্লিক করার পর এখানে একটা প্যাকেজ নিয়ে দেবেন। আপনার অ্যাপের নাম অনুযায়ী প্যাকেজ নাম দিতে পারে, ঠিক আছে? যে কোনো একটা প্যাকেজ নিয়ে দেবেন। আমি একটা দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই .com দিতে হবে, কম দিয়ে, ঠিক আছে? ডট দিবেন, দিয়ে আপনার অ্যাপের নামটা দিয়ে দেবেন, ঠিক আছে? আমি এখানে ডেমোটা লিখে দিলাম। এরপরে এখানে আপনার যে কোনো একটা জিনিস দিতে পারে, আমি একটা অ্যাপ লিখে দিলাম। আপনি যা ইচ্ছা দেখতে পারেন, তারপরে রেজিস্টার উপর ক্লিক করবেন। এখানে কিন্তু আমাদের প্রায় কাজগুলো শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সব কিছু কাজ রয়েছে, এগুলো কিন্তু আমরা কমপ্লিট করলে হয়ে যাবে, ঠিক আছে? তারপর আবার নেক্সট করে দেবেন, আবার নেক্সট করে দেবেন। এখন কন্টিনিউ টু কনসাল্ট, ঠিক আছে? এটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের ফায়ারবেসটা ক্রিয়েট করা হয়ে গেছে। ক্রিয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস জন্য, ঠিক আছে? এটা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করলে আপনারা কিন্তু খুব সহজে স্কোয়ার অ্যাপে ফায়ারবেসটা সেটিং করতে হবে, ঠিক আছে? এটা ডাউনলোড করে নেবেন। এটা মাত্র মনে হয় 70 KB হচ্ছে, ঠিক আছে? তারপরে এখানে কাজ শেষ, আমাদের কিন্তু ফায়ারবেসটা ক্রিয়েট হয়ে গেছে। সো বন্ধুরা, এখন আপনারা স্কোয়ার অ্যাপে কীভাবে এইটা ইনপুট করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। স্কোয়ার অ্যাপে আসার পর এখানে আপনার প্রজেক্টে যাবেন, যে করে আমি আপনাদেরকে এই প্রজেক্টটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই প্রজেক্টে আসবেন।
প্রজেক্টে আসার পর আপনারা যে প্রজেক্ট আমার কাছ থেকে নেবেন অবশ্যই এটা কোনো প্যাকেজ না আপনারা চেঞ্জ করবেন না, ঠিক আছে। আপনার নাম লোকে চেঞ্জ করবেন এবং এগুলো কিন্তু এডিট করতে পারবেন, এগুলো আপনারা যেগুলো আছে এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আর ফায়ারবেস এড করার জন্য এখান থেকে ক্লিক করবেন, এখানে লাইব্রেরি দেখতে পাচ্ছেন, লাইব্রেরির উপর ক্লিক করবেন, তারপর এখানে ফায়ারবেস দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে এখানে জাস্ট ইনপুট গুগল জেসন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। ইনপুটের উপর ক্লিক করার পর এখানে আপনি যে ফাইলটি ডাউনলোড করছেন এইটা এখানে ইনপুট করে দেবেন, ঠিক আছে। খুব সহজে এখানে এই দেখুন, এটা কিন্তু আমরা 2 তারিখ আসি এটা ক্রিয়েট করছিলাম, এটা এখানে ক্লিক করে এই দেখুন, ঠিক আছে। এখানে কিন্তু অটোমেটিক সবগুলো নিয়ে নেবে, ঠিক আছে, আপনাদের কোনো কাজ করতে হবে না। সো তারপর এখানে বেঁকে আসুন, বেঁকে আসার পর এটা যদি এপিকে রান করেন তাহলে আপনার এপিকেটা কাজ করবে, ঠিক আছে, এপিকেটা রান হবে। আর একই জেসন ফাইলটি কিন্তু আপনারা অ্যাডমিন প্যানেলে ব্যবহার করবেন।